ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির একজন সরকারি কর্মকর্তা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। ২ সপ্তাহ ধরে চলা অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম ইরানি কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক প্রাণহানির কথা স্বীকার করল। ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের মৃত্যুর জন্য সন্ত্রাসী গোষ্ঠী দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি। সরকারিভাবে এই মৃত্যুর সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে এই অস্থিরতার সূত্রপাত হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল বলে বিশ্লেষকদের ধারণা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গত ৩ বছরের মধ্যে এটি ইরানের সরকারের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও চাপের মুখে রয়েছে তেহরান। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরানের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। এসব ঘটনার প্রভাবও অভ্যন্তরীণ অস্থিরতাকে তীব্র করেছে বলে মনে করা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ আন্দোলন মোকাবেলায় দ্বিমুখী কৌশল নিয়েছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যাজনিত বিক্ষোভকে বৈধ বলে স্বীকার করেছে, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কঠোরভাবে আন্দোলন দমন করেছে। সরকার দাবি করছে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসীরা সহিংসতায় রূপ দিয়েছে। ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। তাদের অভিযোগ, বিদেশি শক্তির মদদে আন্দোলনকে অস্থিতিশীল করার চেষ্টা চলেছে। তবে পশ্চিমা দেশগুলো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছিল, বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। তেহরান সরকারের পক্ষ থেকে কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা এবং যোগাযোগ ব্যবস্থার কড়াকড়ি আরোপ করায় প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। গত এক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতের বেলায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ সহ সহিংসতার নানা চিত্র। পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকায় ইরানের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।